এই সেই স্থান যেখানে একটা সময় জীবন্ত মানুষকে বলি দেওয়া হইতো। আল্লাহর ওলি কাছে বলে গা ফিরে যায় সব কথা বললে, সাথে সাথে সব ভয়ে তো পালাইছি। বাপরে, হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির যে কুমিরটা ছিল সেই কুমিরটাকে এই জলাশয়ে রাখা হইতো। বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে খ্যাত রাজশাহী শহর। পরিষ্কার নগরীর পাশাপাশি অনেকের কাছে এটি শান্তির শহর হিসেবে পরিচিত। কিন্তু এই শান্তির শহরের পেছনেও লুকায়িত রয়েছে এক কালো অধ্যায়। আর সেই ইতিহাসের সন্ধানে যাচ্ছি রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজারে। সেই মাজারের দক্ষিণে প্রমত্তা পদ্মা এবং পূর্বে রাজশাহী কলেজ অবস্থিত। শাহ মখদুম রূপস বাংলার ধর্মপ্রচারকদের মধ্যে অন্যতম। তিনি 13 শতাব্দীর শেষের দিকে এবং 14 শতাব্দীর শুরুতে বাংলাদেশ তথা রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কথিত আছে শাহ মখদুম কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন। তার অতিপ্রাকৃত শক্তিতে শুধু কুমির নয়, বনের বাঘও বশ্যতা স্বীকার করত বলে জনশ্রুতি রয়েছে। আমার সামনের এই জলাশয় সেই সময় হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির যে কুমিরটা ছিল সেই কুমিরটাকে এই জলাশয়ে রাখা হইতো, মানে সেই জলাশয়ে থাকতো। আর সেই কুমিরেরও এখানে কবরস্থান আছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। হযরত শাহ মখদুমের সমাধিতে যাওয়ার আগে একদিকে চোখে পড়বে একটি মসজিদ এবং আরেকদিকে রয়েছে বড় একটি পুকুর। এই পথ বেয়ে আমরা সামনে গিয়ে প্রবেশ করি সেই সমাধির স্থানে। প্রবেশ করে প্রথমেই রয়েছে একটি ঘর, যেখানে এই মাজারের দায়িত্বে থাকা লোকেরা থাকেন, এবং ভেতরে রয়েছে হযরত শাহ মখদুমের সমাধি। হযরত শাহ মখদুমের সমাধির পাশেই রয়েছে তার বংশধর হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহির সমাধি। মজার ব্যাপার হলো হযরত শাহ মখদুমের বাহক কমিটির সমাধিও রয়েছে তার মাজারের একদিকে। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস। ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টি স্থাপন করার জন্য বিভিন্ন সময় তার নামের সাথে শাহ, মখদুম, রূপস ইত্যাদি উপাধি যুক্ত হয়। তিনি শাহ মখদুম রূপস নামেই বেশি বিখ্যাত। তিনি বাগদাদের এক বিখ্যাত সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা বড় পীর আব্দুল কাদের জিলানী। হযরত শাহ মখদুম রূপস ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15তম বংশধর। সেই বংশধারা এখানে লেখাও রয়েছে। এই মাজারের চারদিকে বড় করে লেখা রয়েছে এখানে সিজদা করা নিষেধ। তাই এখানে আসলে মাজারের কাছে চাওয়া কিংবা সিজদা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। হযরত আব্দুল কুদ্দুস ওরফে হযরত শাহ মখদুমের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে এই মাজার প্রাঙ্গণে। এই মাজার থেকে বের হয়ে আরেক দিকে রয়েছে হুজুরখানা। অনেকের মধ্যে এখানে থাকতেন হযরত শাহ মখদুম, এবং সেই হুজুরখানার পাশে রয়েছে একটি নরবলির স্থান, যেখানে একটা সময় জীবন্ত মানুষকে বলি দেওয়া হতো। এটা কি সেই বলিদানের স্থান? এটা সাইডে ছিল পুকুর, যে ওখান থেকে তুলে এখানে দিয়েছে। তো এটা কি অন্য সাইডে ছিল? আর এই পাথরগুলো কি সেই সময়ের? এখানে কি করা হইতো? রাজা তো জি, রাজা মুসলমানকে বলে দিত, বুঝছেন? জি, তো পাঠা না দিয়ে বলে দিত, আল্লাহ তার সহ্য করতে না পারে। হ্যাঁ, উনি আসার পর 70 বছর পরে এসেছিল। আসার পরে মনে করেন
খড়ম তাদের চালা ছিল, খড়মের কারণে ঘোড়া মারা সব ধুলিসাৎ করে দিয়েছে। আল্লাহর অলি কাছে বলে গা ফিরে যায় সব কথা বললে, সাথে সাথে সব ভয়েতে পালাইছে। বাপরে, খড়মের যদি পার হয় আল্লাহর কেমন পাওয়ার, রসুলের কেমন পাওয়ার, সাহাবাদের কেমন পাওয়ার, আল্লাহর অলিদের কেমন পাওয়ার। জি 12 জন আউলিয়া, আল্লাহর নির্দেশে কৃষ্ণনবীর ওসিলার সমস্ত গোটা শরীর যেন আমার গা ফিরে যায়। সাথে সাথে একবারে আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত কারোর কারণে একবারে উনি ঘুমিয়েছিল, ঘুমিয়ে জমা করে দিয়েছে, দিয়ে ওখান তার লাশ তুলতে পারে। কথা কথা সুবহানাল্লাহ। কি একটা অবস্থা, তখন বলে অনেক জীবন্ত মানুষকে নাকি এখানে বলি দেওয়া হইতো। আর আরেকটা কথা কি, যে ওই যে উনি নাকি যখন এই স্থানে আসছিল, উনি নাকি কুমিরে পিঠা করে আসছিল। কুমিরের কবর আছে। কুমিরের কবর ভিতরে আছে। আমরা একটু ভিতরটা দেখবো। এই সেই স্থান যেখানে একটা সময় জীবন্ত মানুষকে বলি দেওয়া হইতো। আমাদেরকে এই গল্প শুনতে যায় এই চাচার গায়ের লোম শিউরে উঠছে। এই বেদি একটা সময় অন্যদিকে ছিল, পরবর্তীতে এই স্থানে নিয়ে আসা হয় সংরক্ষণের জন্য। একটা সময় এই স্থানে বসবাসকারী তান্ত্রিক ও রাজারা তাদের দেবতার সন্তুষ্টি বিধানের জন্য ও নিজেদের আধ্যাত্মিক শক্তি সাধনের জন্য এই স্থানে জীবন্ত মানুষ ও শিশুদের বলি দিতেন। তারা যে কোনো মানুষকে চোখে কাপড় বেঁধে জোর করে এখানে নিয়ে আসতেন এবং অনেক জোরে জোরে ঢাক ঢোল বাজানোর মাধ্যমে এই স্থানে বলি দিতে। জায়গাটির ভিতরে রয়েছে দুটি ছোট পাথরের স্তম্ভ। এখানে মানুষের মাথা পেতে বলি উৎসর্গ করে দেওয়া হতো। জুপকাষ্টের নিচে একটি ছোট গর্ত আছে, যেখান থেকে শিরচ্ছেদের পর জমে থাকা রক্ত চলে যেত নর্দমায়। পাশে আরেকটি বাড়ির মতো বড় গর্ত, মাথা কাটার পর এখানে সেটি রাখা হতো। বাইরে একটি ফলকে লেখা, এখানে দিরাজ নামের এক তান্ত্রিক নরবলি দিতেন। তো এখানে আসার পর যেটা জানতে পারলাম যে এই স্থানটা নাকি ওই পাশে ছিল, পরবর্তীতে ওইখান থেকে স্থানান্তর করে এখানে আনে রাখা হয়েছে। এইসব রাজাদের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করতেই এই স্থানে ইসলাম প্রচার করতে আসেন হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহি। বেশ কিছু যুদ্ধের মাধ্যমে সেখানকার রাজারা পরাজিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হয় এখানে, সাথে নরবলি প্রথাও শেষ হয়ে যায়। তবে শাহ মখদুমের অনুসারীরা বলির এই বেদিটি সংরক্ষণ করে রাখেন। মাজারে গেলে আজও দেখা মিলবে এই বেদির। যে কোনো মাজারে আসে সিজদা করা বা মাজারের সাহিত্য সেই ব্যক্তির কাছে কোনো কিছু মানত করা বা চাওয়া, এটা আমাদের ইসলাম কোনোভাবে সমর্থন করে না। তো হযরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।